আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় উপস্থিতি, আমাদের জীবন পরিচালনার জন্য আল্লাহর কতগুলি নিয়ম কানুন রয়েছে। তার মধ্যে অন্যতম হলো আমাদের জীবন কিভাবে পরিচালিত হবে, কোন নিয়মে পরিচালিত হবে, কিভাবে আমরা এই জীবন পরিচালিত করব, সেটির অবশ্যই নির্দেশনা আল কোরআনে রয়েছে। আপনি মুসলিম, আপনি আমি মুসলিম। একটু ভাবুন তো, মুসলিম হিসেবে আমাদের করণীয় কি? কাকে প্রতিষ্ঠা করা প্রয়োজন? দেখুন, আপনি আমি মুসলিম, অথচ আমাদের পরীক্ষিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা, নবী রাসূলগণের নেতা, এমন নেতাকে সমাজে প্রতিষ্ঠা করব, এটার জন্য আমরা তিনবার ভাবছি। কিভাবে ভাবছি? আপনি দেখুন, দুনিয়ার জীবনে চলার জন্য বিভিন্ন রকম দলগুলি তাদের নেতাদেরকে যেভাবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, তাদের নেতার চরিত্র সম্বন্ধে তারা নিজেরাই জানে না। কিন্তু মহান রাসূল, মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা, আদর্শ নেতা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। কিভাবে? আল কোরআনে এর প্রমাণ সহ আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, তুমি হলে উত্তম চরিত্রের অধিকারী। শুধু তাই নন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা দুনিয়ার রহমত হিসেবে, সৃষ্টি জগতের রহমত হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, তুমি হলে সারা দুনিয়ার সৃষ্টি জগতের রহমত। এরকম পরীক্ষিত, গ্যারেন্টিযুক্ত আদর্শ নেতা, সর্বময় চরিত্রের অধিকারী, সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, এরকম নেতাকে আমাদের সামনে পেয়েও ইসলাম নামের দলটিকে এ সমাজে প্রতিষ্ঠিত করতে না চেয়ে মুসলিম হয়ে বিভিন্ন রকম মতাদর্শের দিকে পরিচালিত হচ্ছি। যেমন আল্লাহ তাআলার ঘোষণা হলো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। যেখানে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম, সেই ইসলামের নেতা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা, সকল নবীদের নেতা, সকল রাসূলগণের নেতা। তাই আমরা একটু চিন্তা করলে বুঝতে পারি যে আমরা কতটুকু ভুলের মধ্যে রয়েছি, যে আমরা বিভিন্ন রকম আদর্শের দিকে পদদলিত হচ্ছি, বিভিন্ন রকম আদর্শের দিকে পা বাড়াচ্ছি, অথচ মুসলিম হয়ে আল্লাহ তাআলার গ্যারান্টিযুক্ত সংবিধান আল কোরআন এবং আল্লাহর রাসূল নেতা, সাথে সাথে সর্ব উৎকৃষ্ট ইসলামকে পেয়েও আমরা এই পথে ওই পথে, ওই দিকে এই দিকে বিভিন্ন রকম ভাবে হাঁটছি। আসলে দুঃখজনক। মুসলিমরা কবে যে আমাদের হুঁশ হবে সেটা ভাবতেও অবাক লাগে। মুসলিম ছিল সিংহের জাতি। আল্লামা ইকবাল এ কথার আলোকে বলেছেন, সিংহের মাথায় আজ বিড়াল খেলা করছে। হায় রে হতভাগা মুসলমান, শাহাদাতের তামান্না ভুলে গিয়ে তসবিহ দানার মধ্যে জান্নাত খুঁজছে। তাই আসুন আমরা ইসলামকে সর্বোচ্চ পর্যায়ে আসীন করি এবং নেতা হিসেবে একমাত্র কেবলমাত্র রাসূলকে মেনে নিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে ইসলামকে এদেশের মাটিতে প্রতিষ্ঠিত করি। তাহলে আল্লাহ আমাদেরকে অবশ্যই অবশ্যই শান্তি দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।